প্রিয় ভিউয়ার্স, সিসিস ম্যাথ অ্যান্ড সায়েন্স কেয়ার চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর 4.1-এর সূচকীয় রাশির প্রমাণ করো 9 থেকে 15 নং যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো সলভ করব। তো শুরুতে আমাদের যে 9 নং প্রশ্নটি রয়েছে সেই 9 নং প্রশ্নটি হলো, তোমরা খেয়াল করো, 9 নং প্রশ্নটি হচ্ছে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 is equal to 2 to the power n plus 1। তো এই রাশিটির প্রমাণ করে দিতে হবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড পরস্পর কি সমান। তো আমরা 9 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইডটা লিখি। 9 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইডটা হলো 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। এখন এই রাশিটাকে আমরা যখন রাইট হ্যান্ড সাইডে যে রাশিটি আছে সেই রাশির মান একই রকম আসতে হবে। তো শুরুতেই আমরা লবের মধ্যে যে 4 to the power n আছে এটাকে আমরা 2 to the power 2 4 কে লিখতে পারবো হোল পাওয়ার n minus 1 2 to the power n minus 1। তারপর আমরা পাওয়ার এবং এই পাওয়ারে গুণ হয়, তাহলে 2 to the power 2n minus 1 নিচে হচ্ছে 2 to the power n minus 1। আমরা লবে দেখো 2 to the power 2n, এখানে পাওয়ারে কি হয়, গুণ হয়। তো সেহেতু আমরা nটাকে ভিতরে রেখে পাওয়ারে হোল পাওয়ারে 2 লিখতে পারবো, এতে মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 2 to the power n হোল পাওয়ার 2 লিখতে পারবো মাইনাস 1, হরের মধ্যে হচ্ছে 2 to the power n minus 1। এখানে তোমরা খেয়াল করো, আমরা যে সূত্রটি প্রয়োগ করেছি সেটা হচ্ছে e to the power m হোল পাওয়ার n যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি e to the power mn পাওয়ারে গুণ, অথবা আমরা যদি এখানে n পাওয়ারটা ভিতরে থাকতো অর্থাৎ e to the power n হোল পাওয়ার m, তাহলেও কিন্তু পাওয়ারে গুণ হয়ে যেত। তো ঠিক একই জিনিসই 2 to the power 2 হোল পাওয়ার n, আর এখানে 2 to the power গুণ করলে 2n হয়, যেটাকে আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে nটাকে আবার ভিতরে রেখে পাওয়ারে আবার 2 দিলাম, অর্থাৎ nটাকে ভিতরে রেখে পাওয়ারে 2 দিলাম, তাহলে 2 to the power n হোল পাওয়ার 2 minus 1। দেন 2 to the power n হোল স্কোয়ার মাইনাস 1, আমরা যদি 2 to the power n হোল স্কোয়ার মাইনাস 1কে 1 স্কোয়ার বিবেচনা করি, 1 স্কোয়ারের মান 1 হয়, তাহলে নিচে হচ্ছে 2 to the power n minus 1। দেন 2 to the power n হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2 to the power n এই যদি বিবেচনা করি, 1 যদি b বিবেচনা করি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস b a মাইনাস b, 2 to the power n প্লাস 1 2 to the power n মাইনাস 1, আবার নিচে হচ্ছে 2 to the power n মাইনাস 1। এখন উপরের লবের 2 to the power n মাইনাস 1 এর সাথে হরের 2 to the power n মাইনাস 1 কাটা যাবে, তাহলে থাকবে 2 to the power n প্লাস 1। আমাদের প্রমাণের রাইট হ্যান্ড সাইডে এই 2 to the power n প্লাস 1ই ছিল, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার আমরা 10 নং প্রশ্নটি দেখি। 10 নং প্রশ্ন প্রমাণ করতে বলছে এই রাশিটির মান সমান সমান কত, হাফ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে এই রাশিটির সূচকীয় রাশিটি দেওয়া আছে, এই রাশির মান আমাদের কত প্রমাণ করতে হবে, হাফ প্রমাণ করতে হবে। তো আমরা শুরুতেই লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইড রাশিটা আমরা তুলতে হবে পুরোটা, 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p, 3 to the power p minus 2, 6 to the power 2p plus 2, 10 to the power p, 15 to the power q। লেফট হ্যান্ড সাইডের এই মানটিকে আমরা
এখন কাজ করতে হবে। দেখো আমি এক্ষেত্রে আমাদের একটা টেকনিক অথবা রুলস মনে রাখার বিষয়, সেটা হচ্ছে সূচকীয় রাশিগুলো সর্বদা মৌলিক রাশিগুলোর ভিত্তি আকারে লেখাটা সুবিধাজনক। অর্থাৎ এখানে দেখো ভিত্তি হচ্ছে 2, এখানে ভিত্তি হচ্ছে 3, এখানে ভিত্তি হচ্ছে 5, কিন্তু এখানে ভিত্তি 6। তাহলে আমি ভিত্তি 6টাকে 2 মৌলিক সংখ্যা, দ্যাট মিনস 2, 3, 5 এই সকল সংখ্যার আকারে লিখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে 6কে আমরা কিন্তু 3 লিখতে পারবো, 3 × 2 লিখতে পারবো, ঠিক আছে। আর 15কে আমরা লিখতে পারবো 5 × 3 লিখতে পারবো মৌলিক সংখ্যা। 10কে আমরা লিখতে পারবো 5 × 2, 6কে লিখতে পারবো 3 × 2। তার মানে আমাদের এখানে যে ভিত্তিগুলো আছে সেই ভিত্তিগুলোকে আমরা 2, 3, 5 আকারে লিখতে চাচ্ছি। এটা আমাদের উপরে এবং নিচের যে ভিত্তি রাশিগুলো আছে সেগুলোর সাথে মিলে যাবে। তো সেই সুবাদে আমরা এখন 2p + 1 এটা ঠিক রাখলাম, 3p + q ঠিক রাখলাম, 5p + q রাখলাম, 6টাকে 3 × 2p লিখতে পারবো। এখানে 3p - 2, 6 2p + 2, তাহলে 6টাকে আমরা 3 × 2 লিখতে পারবো, 2p + 2। আর 10টাকে আমরা লিখতে পারবো 5 × 2 হোল টু দি পাওয়ার p। আর 15কে লিখতে পারবো 5 × 3 হোল টু দ্য পাওয়ার q। এবার আমরা দেখো এখানে আমরা কি করতে পারি, 2p ইন্টু, এটা তো আমরা জানি কোনো ভিত্তির পাওয়ার যদি যোগ আকারে থাকে সেগুলোকে ভিত্তির পাওয়ার গুণ আকারে লেখা যায়। তো 2p ইন্টু 2 লেখা যাবে, ইন্টু এখানে এটাকে 3p ইন্টু 3q লেখা যাবে, ইন্টু 5p ইন্টু 5q লেখা যাবে, ইন্টু এখন দেখো ব্র্যাকেটের ভিতরে 3 × 2 হোল পাওয়ার p আছে, তাহলে pটা 3-র উপরে আছে, 2-র উপরে আছে, অর্থাৎ 3p ইন্টু 2p। ঠিক একইভাবে একই অপারেশন আমরা নিচে করতে পারি, 3p - 2, 3p + 2। এখানে দেখো এই পুরো রাশিটা কিন্তু এই 3-র উপরে আছে আবার 2-র উপরে আছে, অর্থাৎ পাওয়ারটা এটার উপরে হবে, এটার উপরে হবে। আমি সেজন্য 3-র উপরে পুরো পাওয়ারটা লিখলাম, আবার 2-র উপরেও পুরো পাওয়ারটা লিখবো, 2p + 2 ইন্টু 5-এর উপরে p লিখতে পারবো পাওয়ার, আবার 2-র উপরেও p লিখতে পারবো, 5-এর উপরে q লিখতে পারবো, আর 3-র উপরে আমরা q লিখতে পারবো। এখন আমরা 2p ইন্টু 2 উপরে 1, তার মানে 2, 3-র উপরে 2p, 3q, এই 5pটা এই 5pর সাথে কাটা যায়, এই 5qটা এই নিচের এই 5qর সাথে কাটা যায়, এই 2pটা এই 2pর সাথে কাটা যায়। তাহলে আজ যে এখানে থাকতেছে তাহলে কি 3p, ঠিক আছে। এবার নিচে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি 3p ইন্টু 3 - 2 ইন্টু 3 এখানে একটু বলে দিচ্ছি, 3p যদিও আমরা প্লাস থাকলে গুণ চিহ্ন ব্যবহার করি, এখানে মাইনাস ভাগ চিহ্ন ব্যবহার করা দরকার ছিল, কিন্তু আমরা মাইনাসের আগে মনে মনে প্লাস চিহ্ন চিন্তা করলে সেই প্লাস চিহ্নের জন্য গুণ, আর এই -2টা পাওয়ারে চলে যাবে, অর্থাৎ 3 - 2 হবে, অর্থাৎ p - 2 মাইনাস আকারে থাকলেও গুণ আকারে লেখা যাবে যদি দ্বিতীয় পাওয়ারটা মাইনাস আকারে পাওয়ারে দেওয়া হয়, ঠিক আছে। এখানে দেখো 3p 3 তারপর হচ্ছে 2p, এখানে হচ্ছে ইন্টু 2 এগুলো কাটা গেছে উপরে 3q। এখন আমরা এখানে যে 3qটা আছে এখানে 3qর সাথে কাটা, এখানে 3pটা 3pর সাথে কাটা,
টু টু দি পাওয়ার টু পির সাথে উপরে টু টু দি পাওয়ার টু পি কাটা, থ্রি টু দি পাওয়ার টু পির সাথে থ্রি টু দি পাওয়ার টু পি কাটা, আর আমাদের যেগুলো বাকি থাকে সেগুলো আমরা লিখব উপরে। তাহলে শুধুমাত্র টু থাকলো, আর নিচে থ্রি টু দি পাওয়ার মাইনাস টু, এখানে থ্রি স্কোয়ার, এখানে টু স্কোয়ার মানে ফোর, এখানে উপরে শুধু টু, থ্রি টু দি পাওয়ার মাইনাস টু মানে তোমরা আগের ক্লাসে দেখেছ আমরা ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু লিখতে পারি, থ্রি টু দি পাওয়ার টু, ফোর, এর নিচে থ্রি টু দি পাওয়ার টু, থ্রি টু দি পাওয়ার টু কাটা, দুইকে চার দিয়ে কাটা যায়, দুই একে দুই, দুই দুগুণ চার, তাহলে সর্বশেষ আমাদের উপরে একটা ওয়ান থাকতেছে আর নিচে অপারেশন করে টু থাকতেছে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান একই হয়ে গেল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার আমরা 11 নং প্রশ্নটি দেখি। 11 নং প্রশ্ন আমাদের প্রমাণ করতে বলছে এ টু দি পাওয়ার এল, এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন, আবার এ টু দি পাওয়ার এম, এন টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এল, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এম, এটা টোটাল রেজাল্টটার মান আসবে 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, আমরা এই লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এ এল এ বাই এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হোল পাওয়ার এল, এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার কত এম। এই রাশিটাকে অপারেশন করে আমাদের কী করতে হবে, 1 মিলাতে হবে। তো তোমরা খেয়াল করো, আমরা সূত্র শিখেছি যদি ভিত্তি একই হয় তাহলে সেই ভিত্তি দুইটাকে কী করা যাবে, একটা ভিত্তিতে কনভার্ট করা যাবে, আর পাওয়ারগুলো ভাগ থাকলে মাইনাস হবে, গুণ থাকলে প্লাস হবে। তাহলে দেখো এখানে যে এ এবং এখানে যে এ ভিত্তি আছে, দুইটি এ ভিত্তি একটা ভিত্তি যদি আমরা লিখি তাহলে এই পাওয়ার এবং এই পাওয়ারের মাঝখানে ভাগ থাকার কারণে আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারবো। তার মানে এল মাইনাস এম হোল পাওয়ার এন। একইভাবে এখানে একই অপারেশন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন হোল পাওয়ার এল, এখানে একই অপারেশন, এই একটা হয়ে যাবে এন মাইনাস এল হোল পাওয়ার এম। এবার দেখো পাওয়ারে কী হয়, গুণ হয়। তাহলে পাওয়ারে গুণ হলে কী হবে, এ টু দি পাওয়ার এল দ্বারা এনকে গুণ হলে এল এন মাইনাস এম দ্বারা এনকে গুণ করলে এম এন ইন্টু আবার এ টু দি পাওয়ার, এখানেও পাওয়ারে গুণ হবে এম এল মাইনাস এন এল ইন্টু এ টু দি পাওয়ার এম এন মাইনাস এম এল। ঠিক আছে, এখন আবার আমরা এই তিনটা এ, অর্থাৎ এইখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, এই তিনটা ভিত্তিকে একটা ভিত্তি করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। যেমন এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম এল। ঠিক আছে, এবার আমরা পাওয়ারগুলোতে খেয়াল করো, এই যে প্লাসের এন এল আর মাইনাসের এন এল কাটা, মাইনাসের এম এন প্লাসের এম এন কাটা, প্লাসের এম এল মাইনাসের এম এল কাটা। খেয়াল রাখবে এই অঙ্কগুলোতে প্রায় সময় উপরের সমস্ত পাওয়ারগুলো কাটা হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি কখনও কাটা না যায় তাহলে একটু রিচেক করে নিতে হবে যে কোথাও ভুল হচ্ছে কি না। হ্যাঁ, তো এখানে সবগুলো উপরে সবগুলো পাওয়ার কাটা যাওয়ার পরে উপরে থাকবে শূন্য। আমরা জানি এ টু দি পাওয়ার শূন্যের মান হচ্ছে 1, অর্থাৎ কোনো ভিত্তির পাওয়ার যদি শূন্য হয় সেটার মান 1 হবে। আর আমাদের রাইট হ্যান্ড সাইডের মানও কী ছিল, 1 ছিল, অর্থাৎ আমরা 1 প্রমাণ করব। তো আমাদের 1 তো চলে আসছে, আমরা লিখতে পারি এটাই রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। 12 নং প্রবলেমটা দেখো। 12 নং প্রবলেম প্রমাণ করতে বলছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টুয়াইস আর, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টুয়াইস পি, এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 2 কি ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ 2 আর ইন্টু
a to the power q plus r a to the power 2p into a to the power r plus p a to the power 2q। এখন এখানে আমরা দুইটা ভিত্তিকে একটা ভিত্তি করতে পারবো, তাহলে এ ভিত্তি হয়ে গেল একটা, এই পাওয়ার সাথে এই পাওয়ারটা বিয়োগ হবে, ভাগ আছে যেহেতু, তার মানে পি প্লাস কিউ মাইনাস 2r ইন্টু এখানে একই অপারেশন এ টু দ্য পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2p, একই অপারেশন এ টু দ্য পাওয়ার আর প্লাস পি মাইনাস 2q। ওকে, এখন তিনটা এ একই ভিত্তি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এক্ষেত্রে তিনটেই একটা এ লিখব, আর পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে প্রথমটার পাওয়ার লিখলাম যোগ, দ্বিতীয়টার পাওয়ার যোগ, তৃতীয়টার পাওয়ার দিয়ে দিলাম। এবার এ টু দি পাওয়ার, এখানে দেখো একটা পি যোগের তাহলে দুইটা পি যোগের হলো, দুইটা পি যোগের দুইটা পি এর সাথে কাটা যাবে বিয়োগের, আবার একটা কিউ যোগের আরেকটা কিউ যোগের, দুইটা কিউ যোগের আর বিয়োগের দুইটা কিউ আছে, এই দুইটা কাটা, বিয়োগের দুইটা আর, এখানে যোগের একটা আর এখানে যোগের একটা আর, তার মানে যোগের দুইটা আর বিয়োগের এই দুইটা আরের সাথে কাটা যাবে। তাহলে আমাদের এখানে উপরে কাটাকাটি করে শূন্য থাকতেছে। এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আমাদের রাইট হ্যান্ড সাইডের মানও 1 মিলে গেছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। দেখো 13 নং প্রশ্নের ভিতরে যে একটা রাশি দেওয়া আছে, রাশির মান আমাদের কী করতে হবে, 1 প্রমাণ করতে হবে। তো 1 প্রমাণ করার জন্য আমাদের এই লেফট হ্যান্ড সাইডটা আমরা আবার লিখব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab, x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc, x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই ca। তো এখন দেখো এক্ষেত্রেও আগে একই রকম অপারেশন, দুইটা এক্সকে আমরা একটা এক্স লিখবো, বৃত্তি এক করে ফেললাম, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, এ বাই এ মাইনাস বি পাওয়ার আবার 1 বাই এ বি, আবার এখানেও দুইটা এক্সকে একটা এক্স করলাম, বি মাইনাস সি হোল পাওয়ার 1 বাই বিসি ইন্টু দুইটা এক্সকে একটা এক্স করলাম, সি মাইনাস এ হোল পাওয়ার 1 বাই সি এ। এরপর এই পাওয়ার পরে গুণ হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি। এখানে আসলে এই সি মাইনাস এর সাথে এই 1 গুণ করলে সি মাইনাস এ হয়, আর নিচে ভাগে যে সি এটা আছে সেটা নিচে বসছে। ঠিক একইভাবে এখানেও বি মাইনাস সি দ্বারা গুণ করলে বি মাইনাস সি হয়, নিচে বিসি। এখানে একইভাবে এ মাইনাস বি দ্বারা 1কে গুণ করলে এ মাইনাস বি, নিচে এ বি। এবার তিনটা এক্সকে আমরা একটা এক্স করে ফেলবো, আর পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে মাইনাস এ মাইনাস বি এ বি প্লাস বি মাইনাস সি বিসি প্লাস সি মাইনাস এ সি এ ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার, এখন দেখো এইটা একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশে যোগফল করার সময় লসাগু করে ফেলতে হবে। এ বি বিসি, সি এ লসাগু হচ্ছে এ বি সি, এ বি দ্বারা এ বিকে ভাগ করলে হয় সি, সি দ্বারা আবার এটাকে গুণ করতে হবে, সি দ্বারা প্রথমে একে গুণ করলে হবে সি এ মাইনাস বিকে গুণ করলে হবে বিসি, বিসি দ্বারা ভাগ করলে হবে এ দ্বারা আবার তোমার এই লবকে গুণ করতে হবে, তাহলে এ বি মাইনাস এ সি। ওকে, আবার সি এ দ্বারা যখন ভাগ করবো তাহলে থাকবে বি, বি দ্বারা আবার এই সি মাইনাস একে গুণ করতে হবে, তাহলে বি দ্বারা সি মাইনাস একে গুণ করলে কী হয়, যোগ বিসি, যোগে আর বিয়োগে বিয়োগ, আবার এখানে যেহেতু বি থেকে যাচ্ছে বি এ, মানে আমরা বি এ না লিখে এ বি লিখতেছি, তাহলে এক্স টু দি পাওয়ার এ বি সি, দেখো যোগের সি এ বিয়োগের সি এ কাটা, মানে এসি আর সি একই কথা, মাইনাস বিসি প্লাস বিসি কাটা, প্লাস এ বি মাইনাস এ বি কাটা, তাহলে উপরে কি শুধু শূন্য। তাহলে এক্স টু দি পাওয়ার দেখো শুধু ইউকে এই বিসি দ্বারা ভাগ করলে কী হয়, 0 হয়, যে কোনো জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হবে। আর এক্স টু দি পাওয়ার 0 মানে কত, 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রুভড।
14 নংটা দেখো, 14 নংয়ের লেফট হ্যান্ড সাইড হচ্ছে, 14 নংয়ের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা। তো 14 নং লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলি, x to the power a divided by x to the power b whole to the power a plus b into x to the power b divided by x to the power c whole power b plus c x to the power c divided by x to the power a whole power c plus a। তো এখন এখানে আমরা কি অপারেশন করতে পারি, দুইটা এক্সকে একটা এক্স করতে পারি, a মাইনাস বি হোল পাওয়ার a প্লাস বি, একইভাবে b মাইনাস সি হোল পাওয়ার b প্লাস সি ইন্টু দুইটা এক্সকে একটা এক্স করলাম, সি মাইনাস এ হোল পাওয়ার সি প্লাস এ। এবার গুণ করবো না, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে বলো তো এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে হয় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা সূত্র। আবার এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি প্লাস সি, তার মানে এটা কি লেখা যায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস সি সি প্লাস সি, তার মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, এবার এই তিনটে এক্সকে আমরা একটা এক্স করে ফেলব, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার যোগের এ স্কোয়ার বিয়োগের এ স্কোয়ার কাটা যোগের বি স্কোয়ার বিয়োগের বি স্কোয়ার কাটা যোগের বি স্কোয়ারের সাথে বিয়োগের সি স্কোয়ার কাটা ইজিক্যাল টু কী হয়, শূন্য হয়। তাই এক্স টু দি পাওয়ার জিরো আর এক্স টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু ওয়ান, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে, প্রুভড। 15 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইড হচ্ছে, 15 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা। ঠিক আছে, এই 15 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইডের এটার মানকে 1 প্রমাণ করতে বলছে, তার মানে 15 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নিলাম, এই যে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স কিউ হোল টু দি পাওয়ার পাওয়ার দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আবার হোল পাওয়ার আবার একটা পাওয়ার দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার আর ভাগ এক্স টু দি পাওয়ার পি হোল পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ দেওয়া আছে। এখন এটার মান আমাদের 1 প্রমাণ করে দিতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, লেফট হ্যান্ড সাইড লেখার পরে এখন আমাদের অপারেশন শুরু করি। এক্স দুইটা থেকে একটা করে ফেলবো, পি মাইনাস কিউ হবে হোল পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর, আবার এক্স একটা হয়ে যাবে কিউ মাইনাস আর, পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি, তারপর আবার এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ হচ্ছে পাওয়ার। এখানে কিন্তু পাওয়ারের পরে গুণ করতে হবে, মানে পাওয়ারের পরে গুণের কাজ করতে হবে। তো এখানে পি দ্বারা যদি গুণ করো তাহলে হচ্ছে পি দ্বারা পুরোটা গুণ করতে হবে, মাইনাস পি দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, তো পি স্কোয়ার প্লাস পি দ্বারা কিউকে গুণ করলে পি কিউ মাইনাস পি আর, এবার মাইনাস কিউ দ্বারা গুণ করতে, মাইনাস কিউ দ্বারা গুণ করলে খেয়াল রাখো মাইনাস কিউ দ্বারা গুণ করলে রাশিটার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। গুণ করবো আমরা, তাহলে মাইনাস কিউ পি মানে পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর গুণ এক্স। এবার এটার পাওয়ারগুলো গুণ করতে হবে একই নিয়মে, কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি এবং কিউ গুণ করলে পি কিউ, মাইনাস দ্বারা গুণ করতে হবে মাইনাস আর দ্বারা, তাহলে মাইনাস পি আর কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর গুণ এক্স টু দি পাওয়ার, এবার এখানে এই অংশটা গুণ করতে হবে, তাহলে এই অংশ যদি গুণ করে তাহলে কী হয় আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস আর দ্বারা গুণ করলে কিউ আর, ওকে, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস পি আর মাইনাসে প্লাসে মাইনাস পি দিয়ে গুণ করলে পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি এবং কিউ দ্বারা গুণ করলে পি কিউ। এবার দেখো এখানে এই বিয়োগের পি কিউ যোগের পি কিউ কাটা, এখানে যোগের কিউ আর বিয়োগের কিউ আর কাটা, এখানে যোগের পি আর আর এখানে বিয়োগের পি আর কাটা, তাহলে বাকিগুলো আমরা লিখব এক্স টু দি পাওয়ার, বাকিগুলো লিখবো বাট এখানে একটু খেয়াল করলাম একটা লাইন কমাই দিচ্ছি, এখানে 3টা এক্সকে আমরা একটা এক্স করবো আর পাওয়ারগুলো যোগ করে দিব। ঠিক আছে, যেহেতু গুণ আছে মাঝখানে, তো আমরা সরাসরি লিখে ফেলি পি স্কোয়ার মাইনাস পি আর
মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস, যেহেতু গুণ আছে তাহলে এবার এখানে বাকিগুলো লিখে ফেলো যেগুলো পাওয়ারে আছে, কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস আর স্কোয়ার মাইনাস, এখানে প্লাস হবে যেহেতু গুণ আছে, প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ ওকে। এক্স টু দি পাওয়ার এখানে দেখো যা আছে সবগুলি কাটা যাবে, একটু থাকবে না এখানে, যোগের কিউ স্কোয়ার বিয়োগের কিউ স্কোয়ার কাটা, যোগের পি স্কোয়ার বিয়োগের পি স্কোয়ার কাটা, মাইনাস পি আর প্লাস পি আর কাটা, মাইনাস প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা। তাহলে এক্স টু দি পাওয়ার কত হলো? 0। এক্স টু দি পাওয়ার কত? 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 হলো, এক্স টু দি পাওয়ার 0-র মান কত? 1। আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু 1 ছিল, রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আজকে আমরা সূচকীয় রাশির প্রমাণ করো 9 থেকে যে 15 সমস্যাগুলো ছিল তোমাদের বইতে সবগুলো সমাধান করে দিলাম। আজকে এতটুকুই থাকবে, আগামী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটি ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা যেন নোটিফিকেশনে পেয়ে যাও। সকলকে ধন্যবাদ।